রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন ৬১ বছর 61 ইয়ার্স তখন কি হয় সেটা আজকে জানবো ইনশাআল্লাহ। এই সময় একটা গুরুত্বপূর্ণ যুদ্ধ হয় সেটা হলো মুতার যুদ্ধ এবং এই যুদ্ধটা ছিল রোমানদের বিরুদ্ধে এবং অন্যান্য যেকোনো যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সেনাপতি নিয়োগ করতেন। স্বাভাবিকভাবে একটা যুদ্ধে তো একজন সেনাপতিই থাকবে। কিন্তু এই যুদ্ধে ছিল একটু ব্যতিক্রম। এই যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩ জন সেনাপতি নিয়োগ করেন এবং জানতেন যে এই যুদ্ধের অবস্থাটা খুবই ভয়াবহ হতে পারে। এজন্য এই যুদ্ধে যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু, জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু এবং আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু ৩ জনকে সেনাপতি নিয়োগ করা হয় এবং একজনের ইন্তেকালের প্রয়োজন আরেকজন, আরেকজনের ইন্তেকালের প্রয়োজন আরেকজন এরকমটা ক্রমানুসারে দেয়া হয়। কিন্তু এই যুদ্ধে এই ৩ জন সেনাপতিই কিন্তু ইন্তেকাল করেন, শাহাদাত বরণ করেন। পরবর্তীতে সেই যুদ্ধের সেনাপতি হন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু। আমরা আগের পর্বে আলোচনা করলাম যে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু মক্কা বিজয়ের ঠিক কয়েক মাস পূর্বে মদিনায় আসেন এবং মদিনায় এসে ইসলাম গ্রহণ করেন। মদিনায় আসার কয়েক মাসের মধ্যে এই যুদ্ধটা হয় এবং কয়েক মাস বলতে কয়েক সপ্তাহ পরে এবং সেই যুদ্ধে কিন্তু কয়েকদিন পরে যে যুদ্ধটা হয় উনি ইসলাম গ্রহণের পর এই যুদ্ধে উনি সেনাপতির পদটা পান। এটা বেশ ইন্টারেস্টিং ছিল উনার জায়গা থেকে যে উনি আসলে দক্ষ তো মানে যুদ্ধের মধ্যে লিড দেওয়ার ক্ষেত্রে এবং উনি ইসলাম গ্রহণের কিন্তু কয়েক মাসের পর বা কয়েক সপ্তাহ পর সেই পদটা যেটাতে উনি দক্ষ সেইটার দায়িত্বটা উনি পান। এই যুদ্ধটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বেশ বেদনাদায়ক। কারণ এই যুদ্ধে উনার প্রিয় কয়েকজন সাহাবী ইন্তেকাল করেন, শাহাদাত বরণ করেন। যার মধ্যে যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু আনহু ছিলেন এমন একজন সাহাবী যার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশ ভালো সম্পর্ক ছিল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সাহাবীকে তার পালক পুত্রের মর্যাদা দেন, পরবর্তীতে এই বিধানটা রহিত হয় এবং এই যুদ্ধে জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু উনি শাহাদাত বরণ করেন। যিনি ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই এবং যার আগমন দেখে আমরা আগের পর্বে যেটা আলোচনা করলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটাই খুশি হন, উনি বলেন যে খাইবার বিজয়ের ফলে আমি এতটা আনন্দিত নাকি জাফরকে দেখে এটা আমি বুঝতেছি না। অর্থাৎ এতটাই উনার জন্য এটা খুশির সংবাদ ছিল জাফর রাদিয়াল্লাহু আনহুর আগমন এবং উনি ইন্তেকাল করেন, শাহাদাত বরণ করেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু উনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন কবি। উনিও কিন্তু এই যুদ্ধে শাহাদাত বরণ করেন। এটা ছিল মুতার যুদ্ধ এবং এই যুদ্ধটাতে পরবর্তীতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু যখন উনি সেনাপতির দায়িত্ব পান, ৩ জন ৩ জন সেনাপতির ইন্তেকালের পর, শাহাদাত বরণের পর, পরবর্তীতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু এই যুদ্ধের লসটা এটা কমাই আনতে সক্ষম হন এবং এই যুদ্ধটাতেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালিদ বিন ওয়ালিদকে সাইফুল্লাহ অর্থাৎ আল্লাহর তরবারি এই উপাধিটা দেন। এই যুদ্ধটা ছিল সেই মুতার যুদ্ধ যেই যুদ্ধে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু সাইফুল্লাহ উপাধিটা পান। এর কিছুদিন পরে জাতুস সালাসির একটা অভিযান হয়। সেই অভিযানের সেনাপতি ছিলেন আবার আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু এবং এই অভিযানটাতে আবু বকর, ওমর রাদিয়াল্লাহু আনহুমা উনাদের মতো বড়, বড় প্রবীণ সাহাবীরা ছিলেন এবং সেই অভিযানে সেনাপতি হন কে? আমর ইবনুল আস। যিনিও কয়েকদিন আগে, কয়েক সপ্তাহ আগে ইসলাম গ্রহণ করেন। অর্থাৎ ইসলাম গ্রহণের কয়েক সপ্তাহ পর উনাকে কিন্তু একটা যুদ্ধের সেনাপতি বানানো হয়। কারণ উনার সেই ফিল্ডে নেতৃত্ব দেওয়ার মতো উনার যোগ্যতা ছিল। আমরা আগেই দেখলাম যে হুদাইবিয়ার সন্ধির সময় একটা চুক্তি হয়। সেই চুক্তিতে ১০ বছরের যুদ্ধবিরতি থাকে এবং সেই চুক্তির একটা পার্টে অর্থাৎ একটা মিত্র হলো গিয়ে কুরাইশ, আরেকটা হলো মদিনার সাহাবীরা, মদিনার তে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং এই ২ টা পার্টি। মদিনার যারা ছিলেন তাদের সাথে জোটবদ্ধ হন একটা গোত্র সেটা হলো বনু খুজাআ। এই গোত্র মদিনার যারা তাদের সাথে জোটবদ্ধ হয়। আর কুরাইশদের সাথে জোটবদ্ধ হয় বনু বকর। এবং বনু বকর যে যুদ এই চুক্তিতে অন্তর্ভুক্ত হয় তাদের ২ পার্টির মধ্যে ছিল আবার সাপে নেউলে সম্পর্ক। বনু বকর যে তারা এক পর্যায়ে কি করে বনু খুজাআ তাদেরকে অ্যাটাক করে। অ্যাটাক শুধু এভাবে করে এরকম না, তারা এই অ্যাটাক করার আগে যে অস্ত্রের যে যোগানটা, অস্ত্রের যে চালানটা সেটা কিন্তু কুরাইশদের কাছ থেকে নেয়। অর্থাৎ কুরাইশরা তারা জেনে বুঝেই এই যে চুক্তিটা লঙ্ঘন করে এবং তারা বনু বক্করকে হেল্প করে বনু খুজার বিরুদ্ধে যুদ্ধটা করতে এবং ফলে ওই রাতে কিন্তু অনেক মানুষ মারা যায় বনু খুজার। যখন তার মানে বনু খুজা হলো গিয়ে মুসলিমদের সাথে জোটবদ্ধ আর বনু বক্কর হলো গিয়ে কুরাইশদের সাথে। যেহেতু এইটা হলো ডিরেক্টলি একটা চুক্তির লঙ্ঘন, হুদাইবিয়ার চুক্তির লঙ্ঘন যেটা ১০ বছরের যুদ্ধবিরতি ছিল। সেই চুক্তিটা যখন লঙ্ঘন করে তখন কিন্তু তারা মক্কাবাসী বুঝতে পারে যে এখন তো আমাদের যেহেতু আমরা চুক্তি লঙ্ঘন করলাম, এখন তো আমাদের উপরে অ্যাটাক আসবে এবং যেকোনো সময় যেকোনো কিছু হতে পারে। তখন দেখা যায় বনু খুজার নেতা যে ছিল তখন উনি কিন্তু মদিনায় আসেন। উনি কিন্তু তখনও কিন্তু ইসলাম গ্রহণ করেন নাই।
উনি মদিনায় এসে মদিনার মসজিদে গিয়ে উনি আমাদের সময়ের কনটেক্সটে যেটাকে আমরা প্রেস কনফারেন্স বলি, ঐরকম করে উনি কান্না করে মদিনার বিচার দেন। ইয়া রাসূলুল্লাহ, তখন তো উনি রাসূলুল্লাহ বলেন নাই, ইয়া মুহাম্মদ এরকম নাম ধরে ডেকে পরে বলেন যে, "এই দেখেন আপনাদের সাথে তো আমাদের চুক্তি ছিল। আমরা আপনাদের জুটে আছি। কিন্তু আমাদের উপর অ্যাটাক হয়, আমাদেরকে হত্যা করে। এখন এটার বিচার করেন।" তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করে বলেন যে এইটার একটা বিচার করবেন। ফলে পরবর্তীতে দেখা যায় যে রাসূলুল্লাহ সাল্লাম একটা বাহিনী প্রেরণ করেন বা সবাইকে এলার্ট করেন যে মক্কা আক্রমণ করতে যাওয়া হবে। তো মক্কা আক্রমণ করতে যাওয়ার আগেই দেখা যায় আবু সুফিয়ান যে কুরাইশদের নেতা, আমরা দেখলাম যে উহুদ যুদ্ধে যে আসলে সাহাবীদেরকে বলে যে মুহাম্মদ কি বেঁচে আছে, আবু বকর কি বেঁচে আছে, ওমর কি বেঁচে আছে, এইরকম তার ধৃষ্টতা প্রদর্শন করে। সেই আবু সুফিয়ান তখন মদিনায় আসে এবং মদিনায় এসে সে কাইন্ড অফ ভিক্ষা চায় যে মক্কাকে যেন অ্যাটাক করা না হয়। অথচ তারা চুক্তি লঙ্ঘন করে এবং সে তার মেয়ে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা উনার ঘরে যায়। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াইফ এবং তার ঘরে যাওয়ার পর সে চায় যে তাকে যেন ভালোভাবে আপ্যায়ন করা হয়। কিন্তু উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা তাকে বাবাকে ঠিকমতো বসতেই দেন নাই। বলেন যে, "এটা আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানা। এখানে আসলে তোমার বসার কোনো জায়গা নাই।" সে এমনভাবে অপমানিত হয় যেটা তার জীবনে কখনো হয় নাই। সেই আবু সুফিয়ান মদিনায় যাওয়ার ফলে যে উদ্দেশ্যটা নিয়ে যায়, সেই উদ্দেশ্যটা হাসিল হয় নাই এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মক্কাতে যে অভিযানে যাবেন, মক্কা বিজয়ের জন্য যাবেন, সেটার জন্য পুরো বাহিনী প্রস্তুত করেন। আগেরবার আমরা দেখি কি ১০,০০০ জনের একটা বাহিনী আসে মদিনা আক্রমণ করতে এবং তারা কিন্তু সফল হয় নাই। সেটা আহজাবের যুদ্ধ ছিল। এইবার রাসূলুল্লাহ সাল্লাম ১০,০০০ সেনাবাহিনী প্রস্তুত করেন মক্কা বিজয়ের জন্য এবং মক্কা বিজয়ের জন্য যে সাহাবীদেরকে নিয়ে যান, এইটা দেখে কিন্তু তারা ভয় পেয়ে যায়। যখন তারা বাইরে থেকে দেখে যে রাতের বেলা আলো জ্বলতেছে, প্রায় ১০,০০০ মানুষ, তখন তারা বেশ ভয় পায় এবং তখন কিন্তু আব্বাস রাদিয়াল্লাহু আনহু ভেতর থেকে, তিনি তখন তো মক্কায় ছিলেন এবং উনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা এবং তিনি ছিলেন তখন পর্যন্ত গোপন মুসলিম। তখন উনি পুরো জিনিসটা নেগোশিয়েট করেন এবং আবু সুফিয়ান তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করে এবং দেখা করে পরবর্তীতে ইসলাম গ্রহণ করে। এবং ওই সময়টাতে মক্কা বিজয় বলা যায় অনেকটা শান্তিপূর্ণভাবে হয়। যদিও একটা বাহিনী ইকরিমা ইবনে আবু জাহেলের ছেলে, তার নেতৃত্বে একটা বাহিনী তখন বিদ্রোহ করে সবাইকে ঢুকতে দিবে না এরকম যুদ্ধ করবে। কিন্তু একটা স্মল বাহিনী ছিল। তারা যদিও কিছু করতে পারে নাই। ১০,০০০ জন সেনাবাহিনী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করেন। এই মক্কা থেকে উনাকে কিন্তু হিজরত করতে হয়, সাহাবীদেরকে হিজরত করতে হয়। যেই মক্কায় বসবাস করাটা ছিল অনেক অত্যাচার, নির্যাতন সহ্য করে বসবাস করতে হয়। পরবর্তীতে সেই বসবাস করাটাও অনুপযুক্ত হয়ে দাঁড়ায়। হিজরত করতে হয় সবাইকে। সেই মক্কায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় ৮ বছর পর মক্কায় প্রবেশ করেন বীরের বেশে এবং তখনও কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা অহংকারীর বেশে কিন্তু মক্কায় প্রবেশ করেন নাই। উনি এমনভাবে মক্কায় প্রবেশ করেন, সাহাবীরা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনয়টা এতটাই প্রকাশ পাচ্ছিল যে উনার মাথাটা, এই যে উটের লাগামটা আছে, এটা মানে উটটা আছে, উনি এতটা কুঁজো হয়ে মক্কায় ঢুকেন যে মনে হচ্ছিল উনি বিনয়ে আসলে পড়ে যাচ্ছিলেন, এরকম একটা অবস্থা। অর্থাৎ বিজয়ীরা সাধারণত কি করে? বিজয়ীরা যখন একটা যুদ্ধে বিজয় করে তখন তারা দর্প প্রদর্শন করে, অহংকার করে। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় প্রবেশ করেন, তখন উনি এমনভাবে মক্কায় প্রবেশ করেন যে মানে আল্লাহর সন্তুষ্টি আদায় করেন এবং তাসবিহ করেন। এমনভাবে উনি মক্কায় প্রবেশ করেন যেন বুঝার উপায় নাই যে উনি মক্কা বিজয় করার জন্য আসতেছেন। এবং ওই সময় সাহাবীদেরকে জানাই দেন যে, আমরা কিন্তু ঐরকম অহংকার কোনো কিছু করব না। মক্কায় যাওয়ার পর যারা তাকে অ্যাটাক করে, কত কিছু করে এবং তার উপর অত্যাচার করে, সাহাবীদেরকে মক্কা থেকে তারা তাড়িয়ে দিতে বাধ্য করে, মক্কা থেকে চলে যাইতে বাধ্য করে। সেইসব মক্কাবাসীকে জিজ্ঞেস করা হয়, "তোমরা আমাদের কাছ থেকে কেমন আচরণ প্রত্যাশা করো?" তখন তারা বলে, "আমরা আপনার ভাই ইউসুফ আলাইহিস সালাম তার মতো আচরণ প্রত্যাশা করি।" অর্থাৎ তারা ক্ষমা প্রার্থনা করে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে ক্ষমা করে দেন। এবং এইটা তখন কিন্তু ক্ষমা করে সবাইকে দিলেও কিন্তু কয়েকজনকে তারা রেড লিস্টে রাখা হয়। তাদেরকে মানে ক্ষমা করা হয় না। কিন্তু এরপরও তো যারা রেড লিস্টে ছিল, যে ৬-৭ জন বা ৮-১০ জন ছিল, তাদের মধ্য থেকেও যারা ইসলাম গ্রহণ করতে চায় তাদেরকে কিন্তু মাফ করে দেয়া হয়। তো এইটা ছিল মূলত মক্কা বিজয়ের কিছু প্রেক্ষাপট এবং মক্কা বিজয়টা কি কারণে হয়? যেটা আমরা উল্লেখ করলাম যে ২ টা গোত্র, তাদের মধ্যকার দ্বন্দ্ব এবং একটা গোত্র সেই চুক্তিটা ভঙ্গ করে, সেই চুক্তিটা ভঙ্গ করার ফলে মক্কা বিজয়টা ত্বরান্বিত হয়। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পর ১ম এ যে জিনিসটা করেন সেটা হলো কাবা ঘরে প্রবেশ করেন। কাবা ঘরে প্রবেশ করার পর যে কাবা ঘরে তখন যে ৩৬০ টা মূর্তি ছিল, সেই মূর্তিগুলো অপসারণ করেন।
পরবর্তীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘুরে নামাজ পড়েন এবং শেষে যখন মক্কাটা বিজয় হয়, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে একটা ভাষণ দেন। ভাষণে অনেক কথা বলেন যে সেই সময়ের স্মৃতির কথা মানে উল্লেখ করেন এবং ভাষণটাতে মক্কাবাসীকে তাদের এখন কি করা উচিত, কি করণীয় সবকিছু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ভাষণে উল্লেখ করেন। এটা ছিল মূলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন ৬১ বছর ছিল, সেই ৬১ বছর বয়সে কি হয় সেটার একটা লিস্ট আমরা বলার চেষ্টা করলাম। তার মধ্যে আমরা যদি এখন সামারি করি তাহলে আমরা দেখি সেই সময় মুতার যুদ্ধ হয়, মক্কা বিজয় হয়, জাতুস সালাসিল অভিযানটা হয় এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ঢোকার পর মূর্তিগুলা নিধন করেন, মূর্তিগুলা ভাঙেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরে নামাজ পড়েন এবং পরবর্তীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ দেন।